নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আরো ভালো থাকবেন যদি মনোযোগ সহকারে আমার ম্যাজিকটি দেখুন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্যতিক্রম ধর্মী টিউটোরিয়াল। সেটি হলো কিভাবে আপনি আপনার ল্যাপটপ ডেস্কটপ দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারবেন। আচ্ছা, আপনারা ইউটিউবের অনেক ভিডিও টিউটোরিয়াল দেখেন যে কাজ করতেছে পিসিতে, হঠাৎ করে পিসিতে মোবাইলের স্ক্রিন চলে আসলো। খুবই মজার একটা বিষয়। তো আপনি যদি নিজে এটি করতে পারেন তাহলে খুব মজা পাবেন। তাহলে আসেন কিভাবে আপনি একটি সফটওয়্যার ইনস্টল করে আপনার পিসিতে মোবাইল ব্যবহার করবেন, মাউস ব্যবহার করবেন, রেকর্ডিং করবেন, গেমস খেলবেন ইত্যাদি ইত্যাদি। হেব্বি মজার একটা সফটওয়্যার। আসুন দেখি কিভাবে করবো আমরা কাজটি। শুরু করি আমরা কিভাবে কাজটি করব। আপনি আপনার ব্রাউজারে যাবেন, পিসিতে ঢুকবেন, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক যাই হোক না কেন একটা ব্রাউজার ওপেন করবেন। মজিলা ব্রাউজার ওপেন করলাম। তো এখানে লিখবেন, ব্রাউজার লিখবেন ওয়ান্ডার শেয়ার মিরর গো। ছোট্ট একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পিসিতে আপনি মোবাইল ইউজ করতে পারবেন। জন্য লিখবেন ওয়ান্ডার শেয়ার মিরর গো। ওয়ান্ডার শেয়ার মিরর গো, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান্ডার শেয়ার মিরর গো আসছে। এখানে ওয়ান্ডার শেয়ার মিরর গো অফিসিয়াল ওয়ান্ডার শেয়ার মিরর গো। Take full control of your phone from your computer. Enjoy your social life and big screen play mobile games with your mouse and keyboard. মানে এখানে বলতেছে যে আপনার ফোনটাকে সম্পূর্ণভাবে আপনার কম্পিউটারের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। Enjoy your social life on the big screen. আপনার সামাজিক জীবন উপভোগ করুন বড় স্ক্রিনের মধ্যে। প্লে মোবাইল গেমস উইথ ইউর মাউস এন্ড কিবোর্ড। মোবাইলের গেমস দেখুন মাউস এবং কিবোর্ডের সাহায্যে এটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। তো দেখেন অফিসিয়াল ওয়ান্ডার শেয়ার মিরর এখানে ক্লিক করেন। আমি ক্লিক করলাম, দেখেন সফটওয়্যারটা অলরেডি দেখাইতেছে প্লে বিগ প্লে মোর উইন মোর। এখানে দেখাইতেছে, এখানে নিচে দেখেন আইকন আছে ডাউনলোড মিরর। ডাউনলোড মিরর কোতে ক্লিক করবেন। ডাউনলোড মিরর কোতে ক্লিক করলাম, দেখেন স্টার্ট ডাউনলোড এখানে শো করছে স্টার্ট ডাউনলোড। এখানে আমার কি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা সেটা স্টার্ট ডাউনলোড শো করছে। আপনারা স্টার্ট ডাউনলোডে নিতেছে, অলরেডি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে ওপেন ফোল্ডারে যান আপনি। এটার ফোল্ডার ডেস্টিনেশন কোন জায়গায় সেখানে আপনি যান, দেখেন ফোল্ডার ডেস্টিনেশন এখানে এসেছে। আমার অলরেডি ওয়ান্ডার শেয়ার মিরর গো সেটআপ ফুল 19 এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আমার সেটআপ দেওয়া আছে। তাই সেজন্য আমি এটাকে ইনস্টল করতেছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। আপনারা ইনস্টল করবেন, বাস এটাতে ডাবল ক্লিক দিবেন, মিরর গোতে ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিয়ে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তারপর ইনস্টলিং এর কিছু প্রসেস আছে, সেগুলা আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি সেই প্রসেস গুলা কিভাবে হয়, কিভাবে করতে হয় সেই প্রসেস গুলা আমি দেখাবো। কিন্তু আপনারা সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। দেখেন বন্ধুরা অলরেডি ইনস্টল হচ্ছে, দেখাইতেছে যে ইনস্টলিং হচ্ছে। এখানে অলরেডি ইনস্টলিং হতেছে। ইনস্টলের জন্য কিছু প্রসিডিউর আছে, কয়েকটা স্টেপ আছে, কয়েকটা ধাপ আছে, পার হলে আমরা ফুলফিল ইনস্টল করতে পারবো।
দেখেন আমরা এভাবে সফটওয়্যারটা ইনস্টল করব। সফটওয়্যারটা ইনস্টল করলে আপনারা স্ক্রিনের মাধ্যমে আপনারা মোবাইল কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন দেখেন মিরর গো অলরেডি স্টার্ট নাও। সিস্টেমটা দেখা যাচ্ছে আমাকে যে মিররটা আমার ইনস্টল হয়েছে। দেখেন ইনস্টলেশন সাকসেসফুলি। ইনস্টলটা আমার সাকসেসফুলি পরবর্তীতে মোবাইলে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমার সফটওয়্যার ইনস্টল করার কাজ শেষ। এখন আমার পিছিয়ে কাজ শেষ, মোটামুটি ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, যাই বলেন সেটার কাজ শেষ হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যে আপনার এই সফটওয়্যারটি এখন ইনস্টল করা হয়েছে। এখন আপনার মোবাইলের কিছু সেটিংস করতে হবে। মোবাইলের সেটিংস করার জন্য আপনি কি করবেন দেখেন, সফটওয়্যারটা আসছে অলরেডি। এখানে ওয়াইফাই অপশন আছে, ইউএসবি অপশন আছে। আপনি ইউএসবি অপশনটা দেখেন, একদম দেখা যাচ্ছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমি ইউএসবি তে ইউজ করব। এটা ইউএসবি তে ইউজ করতে হলে দেখেন নিচে অলরেডি শো করতেছে যে এই দিক দিয়ে ইউএসবি লাগানো আপনার মোবাইলে। তো এখন আপনি আপনার কানেক্ট ইউর ডিভাইস টু দ্য পিসি ভায়া ইউএসবি। ভায়া ইউএসবি তে আমি ইউএসবি তে কানেক্ট করব। দেখেন আমি ইউএসবি তে অলরেডি কানেক্ট করতেছি। অলরেডি শো করতেছে আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J7 2016 মডেল। এখানে একটু সময় ওয়েট করতে হবে বন্ধুরা। দেখেন অলরেডি শো হয়ে গেছে। এখানে শো এগেইন বলতেছে যে এখানে অ্যালাউ ইউএসবি দেওয়া হবে। এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এটা কমপ্লিট হওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার মোবাইলে যেতে হবে, মোবাইল অপশনে যেতে হবে এবং মোবাইলের অপশনে সেটিংস এ যেতে হবে অবশ্যই। তো সেটিংস থেকে আপনি যাবেন হইতেছে দেখেন আমি দেখাচ্ছি, এখানে কি বলতেছে, মিরর গো ক্যান রিসিভ অল মেসেজ অন ইয়ার অ্যান্ড্রয়েড ফোন promptly. You'll go longer miss you any important message, enable service, device activate now. তাকে এখানে বলতেছে যে আপনি যদি আপনার মেসেজ গুলা এখানে রাখতে চান বা নোটিফিকেশন গুলো রাখতে চান, তাহলে এখানে কি চেক ইট নাও অথবা ইগনোর করেন। আমি ইগনোর করলাম। দেখেন এখানে অলরেডি শো করতেছে যে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হলে আপনাকে অবশ্যই আপনার মোবাইলের সেটিংস যেতে হবে। দেখেন আপনি আপনার মোবাইলের সেটিংস আমি আপনার মোবাইলের সেটিংস এ গেলাম। সেটিংস থেকে আপনারা যাবেন হইতেছে, আমি কিন্তু অলরেডি মাউস দিয়ে ইউজ করতেছি বন্ধুরা, ডেভেলপার অপশন। দেখেন নিচে সেটিংস থেকে আসে হইতেছে ডেভেলপার অপশন, এই একদম নিচে ডেভেলপার অপশন। অনেকে যদি ডেভেলপার অপশন না খুলতে পারেন সেই ক্ষেত্রে অ্যাবাউট ডিভাইসে যাবেন। অ্যাবাউট ডিভাইসে যাবেন, অ্যাবাউট ডিভাইস থেকে আপনারা বাইল্ড নাম্বার আছে, বাইল্ড নাম্বারে 5-7টা ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন যে আপনার মোবাইলের ডেভেলপার অপশনে গেলেন। দেখেন আমি ডেভেলপার অপশনে অলরেডি চলে গেছি। এখানে আপনার ডেভেলপার অপশন থেকে দেখবেন যে ডেভেলপার অপশনটা অন করে দিতে হবে। দেখেন বন্ধুরা বাটন আছে উপরে ডেভেলপার অপশনে, এটাকে যদি অন না থাকে অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। তারপর নিচে ডেভেলপার অপশনের নিচে দেখেন ইউএসবি ডিবাগিং, অবশ্যই আপনাকে ইউএসবি দিয়ে মোবাইলের ল্যাপটপের স্ক্রিনে মোবাইল চালাতে হলে অবশ্যই ইউএসবি ডিবাগিংটা অবশ্যই করতে হবে। দেখেন ইউএসবি ডিবাগিং, এটাকে আপনি অন করে দেবেন। এটা যদি অফ থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক দিয়ে এটাকে অন করে দিবেন, অন করে দিবেন এবং তারপর আপনি এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। দেখেন আমি মাউস দিয়ে ব্যাক করতে পারবেন,
আপনার মাউস দিয়ে সব কিছু করতে পারবেন। এখানে সেটিংস আছে, ও আরেকটা কাজ করতে হবে, সেটা হইতেছে সেটিংস যাবেন। সেটিংস থেকে হইতেছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস সেটিংস। ডিসপ্লে ব্রাইটনেস সেটিংস এ আপনার রেজুলেশন সেটিংস তে আপনাকে আল্ট্রা পাওয়ার এইচডি কোয়ালিটি, যদি না থাকে আল্ট্রা পাওয়ার এইচডি কোয়ালিটি বন্ধুরা করে দিবেন। আমার অলরেডি করা আছে আল্ট্রা পাওয়ার এইচডি, এটাতে ক্লিক দিবেন, ওকে করবেন। তারপর হইতেছে আপনি ব্যাকে যাবেন। দেখেন এখন আপনি মাউস দিয়ে ইচ্ছা করলে আপনার অল অ্যাপস ক্লিক করলাম আমি, দেখেন অল অ্যাপস অলরেডি শো করতেছে। মাউস দিয়ে ক্লিক করতেছি অলরেডি। তো ব্যাকে যাবেন, তারপর এখানে দেখেন অপশন আছে আপনার এখান থেকে অ্যান্ড্রয়েড রেকর্ডিং, এটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড রেকর্ডিং করতে পারবেন। চাইলে ইচ্ছা করলে অবশ্যই আপনি রেকর্ডিং করতে পারবেন। তারপর হতেছে ফুল স্ক্রিন, এখান থেকে আপনি ফুল স্ক্রিন মোড করতে পারবেন। দেখেন ফুল স্ক্রিন মোড করে দিলেন, এখান থেকে আপনি ফুল স্ক্রিন মোড করতে পারবেন। দেখেন এখানে আবার আসছে, এখানে এক্সিট ফুল স্ক্রিন করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অপশনে ঢুকতে পারেন। আপনি শোটা করতে এভরিথিং যা কিছু আছে সব আপনি এখান থেকে করতে পারেন, অথবা হাত দিয়ে করলেও আপনি এখানে শো করবে। দেখেন আমি হাত দিয়ে করতেছি, এখন অলরেডি এখানে আমার শো করতেছে। স্ক্রিনের ব্রাইটনেস কম ছিল, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। দেখেন এখন কত মজার একটা সফটওয়্যার, হ্যাপি একটা সফটওয়্যার। দেখেন এখান থেকে আপনি সবই করতে পারবেন। আপনার সেটিংস এ দেখেন আপনি ক্যামেরা ইচ্ছা করলে দেখতে পারবেন। আমি দেখেন ক্যামেরাটা দেখলাম, ইচ্ছা করলে আপনারা সবই দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার যে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা যাই বলেন না কেন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সবই দেখা যাইতেছে, সবই করতে পারবেন। সফটওয়্যারটা খুবই ভালো সফটওয়্যার। এখান থেকে আপনি প্রজেক্ট করতে পারবেন। দেখেন এখানে কল দেওয়ার সিস্টেম আছে, এখানে আপনি সিস্টেম হলো ক্লোজ করে দিলাম। এখানে হইতেছে আপনি ইচ্ছা করলে কল দিতে পারবেন, যে কলের অপশন আছে এখানে, এখান থেকে নাম্বার ধরে আপনি কল দিতে পারবেন। এভরিথিং যা কিছু আছে সবই করতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।